নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আমি নিয়ে এসেছি এখানে মুরগির ঠ্যাং, মানে চিকেনের ঠ্যাং, যেগুলোকে আমরা ক্যারাটে কিংবা অন্য কিছু নামে চিনি, তবে দেখলে তো চিনতেই পারবেন। এই যে এখানে বেশ বড় বড় সাইজের ঠ্যাংগুলো আছে। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এগুলো পরিষ্কার করতে একটু কষ্ট হয়, মানে সময় লাগে। তো যাই হোক, এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি অনেক বড় বড় তো একটু নাড়াচাড়া করতে অসুবিধা হবে, তাই এখান থেকে 2 পিস করে কেটে নেব। তো যাই হোক, এটাকে আজকে আমি ভালো করে স্পাইসিভাবে একটু মশলা টশলা দিয়ে ভালো করে একটা কারি রেসিপি বানাবো। আমার সব রান্নার তো আর নাম আমি জানি না, তাই অনেক রকমভাবে করি। এখানে নিয়েছি মাছের ঝোলের মতো আলু কেটেছি। এখানে আলুটা দিলেও, মানে দেওয়াটা না দেওয়াটা ইচ্ছে মতো, কারণ আমরা তো বাঙালি, সবসময় সব কিছুতে একটু আলু পছন্দ করি। তো যাই হোক, এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বড় মাঝারি সাইজের পেঁয়াজ, এখানটা টুকরো করে মানে এখানে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা। এখানে নিয়েছি 3টে ছোট ছোট সাইজের পেঁয়াজ গোটা গোটা। এখানে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, একটা রসুন, 2 টুকরো আদা। এখানে কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এই যে সব নিয়েছি। গোলমরিচ আছে, আছে মানে লবঙ্গ সব আছে। তো এটাকে আমি এই হাঁড়িটার মধ্যে, মানে পাত্রটার মধ্যে নিয়ে নেবো, নিয়ে একটু সেদ্ধ করে নেবো 2 মিনিট। 2 মিনিট ভালো করে ফুটিয়ে এই মশলাটাকে সেদ্ধ করে বেটে নেব মিক্সিতে। রসুনটা আমি এখানে ছোট ছোট রসুন বলে ছাড়িয়ে দিলাম না, সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু চিপে ছাড়িয়ে নেওয়া যাবে। আর হ্যাঁ, মানে ঠ্যাংয়ের সাথে লেগের সাথে আমি একটুখানি মানে দেবো, গিলে মেটেও দেবো। এই যে এখানে একটা কৌটোতে বের করে রেখেছি সবই ফ্রিজ থেকে। এই যে অল্প 200 গ্রাম মতো একটু গিলে মেটেও এখানে অ্যাড করব। এটা পছন্দ মতো, অবশ্যই কোনো তাড়াহুড়ো নেই। এবারে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই। এখানে আমি সব ভালো করে কেটে নিয়েছি, এই যে দেখুন 2 পিস করে কেটে নিয়েছি। এবার এখানে আমি মশলা দিয়ে একটু ম্যারিনেট করে দেবো। খুব সহজভাবে রান্নাটা করব, কিন্তু দারুণ টেস্টিভাবে। নুনটা দিলাম টেস্ট অনুযায়ী, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে বেশ ঝাল ঝাল করে রান্নাটা করব, তাই ঝালটা নিজেদের পছন্দ মতো বুঝে দেবে। এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবারে এটাকে খুব সুন্দর করে মেখে নেব, নিয়ে সোজা রান্না করতে চলে যাব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলে আমি কোনো কিছু ফোড়ন দেবো না, ডাইরেক্ট আমি পেঁয়াজ আর আলুটাকে একটু ভেজে নেব। ওদিকে মানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আলুটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব। এখানে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, মানে কালার হবার জন্য 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এবারে আমি ঠ্যাংটাকে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম আলুর সাথে। এবারে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা ঠ্যাংগুলো। এবার এটাকে শুধু কষিয়ে নেবার পালা। যতক্ষণ এটা কষানো হচ্ছে সুন্দর করে, ততক্ষণে আমি যে মশলাটা সেদ্ধ করে রেখেছি সেটাকে পেস্ট করে নিয়ে আসি, মানে বেটে নিয়ে আসি। এখানে আমি ঠ্যাংগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে কষিয়েছি। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে আরও একটুখানি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যেহেতু পুরোপুরি সেদ্ধ করা আর সব রকম মশলা এর মধ্যে আছে, তাই এর মধ্যে আর কিচ্ছু দিতে লাগবে না। এইসব মশলাকে একটু ঠিক করার জন্য একটুখানি চিনি দিতে লাগবে, তবে নিজেদের পছন্দ মতো। তো চলুন এটাকেও ভালো করে কষিয়ে নিই। এই যে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কষানো হয়েছে, একদম মানে ড্রাই
খুব সুন্দর হবে। কিন্তু এখানে আমি হালকা গ্রেভি করব, যেহেতু ভাত দিয়ে খাবো। আর একটু হালকা গ্রেভি না করলে খুব একটা ভালো লাগবে না। তবে এগুলো কিন্তু এরকম ড্রাই কিন্তু খুব মানে টেস্টি লাগে। ভাতের সঙ্গে খাবো তাই একটু গ্রেভি করলাম। আর মশলাটা মানে মিক্সিটা ধুয়ে মশলা জলটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে পুরোপুরি রেডি হতে দেবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। এই যে বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। গ্রেভি কিন্তু একদম মোটা হয়ে গেছে। এই যে দেখুন অল্পই আছে। তো আজকের মতো টাটা। আমার ভিডিও দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।